আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের বেশ কিছু সরল করা সহজ সমাধান নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো প্রথমে আমরা প্রশ্নগুলো দেখে নিই। দেখো, নিচের সরলগুলির সমাধান করো। 1 2 3 4 5 6 ছটা সরল দেওয়া রয়েছে। কিভাবে সমাধান করতে হবে সেটা আজকে আলোচনা করা হবে। দেখো, সমাধান করার আগে আমরা জেনে নেব বদমাস নিয়মটা কি আছে। তোমরা অনেকে জানো, আরও একবার তোমাদের রিভাইজ করে নেওয়া দরকার। ইংরেজিতে বলছি BODMAS। বি মানে হচ্ছে ব্র্যাকেটস, যেরকম এটা ফার্স্ট ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেট, এটা থার্ড ব্র্যাকেট। তাহলে আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ। তার মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেগুলো থাকবে কি থাকতে পারে, যোগ বিয়োগ গুণ ভাগ থাকতে পারে। সেগুলোর পরপর আমি পরে বলছি। ব্র্যাকেটের পরে থাকছে ও মানে অর্ডার বা এর, মানে আমাদের গুণ চিহ্ন করতে হবে। তার মানে যেখানে এর থাকবে সেখানে আমরা গুণ করব সবার আগে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি এর থাকে তাহলে গুণ করব, যদি এর না থাকে নেক্সট আসছে ডি। এই যে BOD, ডি আসছে। ডি মানে ডিভিশন, মানে ভাগ করব। যদি এর না থাকে তাহলে আমরা ভাগের কাজ করব। যদি এরও রইল না, ভাগও রইল না, তাহলে এম। দেখো, BODM, এম মানে মাল্টিপ্লিকেশন, মানে গুণ। এখানে কিন্তু গুণ করব। তাহলে এখানেও গুণ বলছি, এখানেও গুণ বলছি, দুটো গুলিয়ে ফেলবে না। এখানে এর শব্দটা লেখা থাকবে, বা কিছু যদি লেখা না থাকে সেক্ষেত্রে আমরা গুণ ধরে নেব। আমরা পড়াতে উদাহরণ দিলে বুঝতে পারবে। সেক্ষেত্রে আগে গুণ করব, তারপরে এই গুণটা করব। যে গুণ চিহ্ন দেওয়া থাকবে, এটা এখানে কিন্তু গুণ চিহ্ন দেওয়া থাকবে না, এর লেখা থাকবে। তারপরে থাকছে অ্যাডিশন বা যোগ, তারপরে থাকছে সাবট্রাকশন বা বিয়োগ। তাহলে আমরা আগে এর কাজ করব, তারপর ভাগের কাজ করব, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। আর ব্র্যাকেট বললাম, আগে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা যা থাকবে, তারপর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা যা থাকবে, তারপর থার্ড ব্র্যাকেটের মধ্যে যা যা থাকবে সেগুলো আমাদের করতে হবে। এইভাবেই সরলটা করতে পারলে আমাদের সঠিকভাবে শেখা হবে। অন্য কোনোভাবে কিন্তু শর্টকাট পদ্ধতিতে শিখে আমাদের বিশেষ লাভ হবে না। দেখো, এখানে প্রথম যে সরলটা রয়েছে, তৃতীয় বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর প্রথম বন্ধনী। 15 বিয়োগ 7 প্রথম বন্ধনী শেষ, গণিত 6 দ্বিতীয় বন্ধনী শেষ, ভাজিত 4 তৃতীয় বন্ধনী শেষ, যুক্ত 5। আমাদের কি বললাম, প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী কাজ করব। দেখো তো, প্রথম বন্ধনী এখান থেকে শুরু হচ্ছে, এখানে শেষ হচ্ছে। তাহলে এই কাজটাই করতে হবে। কি আছে, বিয়োগের কাজ আছে। 15 থেকে 7 বিয়োগ করলে কত হয়, 8। তাহলে প্রথম বন্ধনীর কাজটা শেষ হয়ে গেলে আর প্রথম বন্ধনী লেখার দরকার নেই। এবার এই দ্বিতীয় বন্ধনী থেকে এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে এটা মিলে 8 হয়েছে, লিখলাম। এই গুণ চিহ্নটা লিখলাম, এই 6টা লিখলাম। এবার দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি রয়েছে, 6 আর 8-এর গুণফল, 8 6 48। দেখো, দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হয়ে গেল, দ্বিতীয় বন্ধনী উঠে গেল, কিন্তু এখন তৃতীয় বন্ধনী রয়েছে। এখান থেকে শুরু হয়েছে, এটা মিলে 48 হয়েছে, ভাগ চিহ্ন দিয়ে 4 হয়েছে, তৃতীয় বন্ধনী শেষ হয়েছে। 48কে 4 দিয়ে ভাগ করো, হবে 12, 4 বার 48। দেখো, তৃতীয় বন্ধনীর কাজটাও শেষ হয়ে গেল, পড়ে থাকছে যুক্ত 5। তাহলে 12-এর সঙ্গে 5 যোগ করলে কত হয়, 17। এভাবেই সহজভাবে আমরা অঙ্কগুলো অভ্যাস করব। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। নির্ণয় সরল ফল 17 হয়ে গেল। পরে অঙ্কটা চলে আসি। দেখো কি আছে, এই যে প্রথম বন্ধনী রয়েছে, 8 আর 4 যোগ করব, কথা হবে 12। তারপরে 12 থেকে দেখো প্রথম বন্ধনীর কাজ শেষ, এখানে দ্বিতীয় বন্ধনী শুরু, দ্বিতীয় বন্ধনী শেষ, বাকি যা আছে তার কোনো চেঞ্জ হবে না। এবার দেখো, দ্বিতীয় বন্ধনীর মধ্যে রয়েছে 12 থেকে 10 বিয়োগ করলে কত হয়, 2। দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ, আর দ্বিতীয় বন্ধনী লিখতে হবে না। এবার তৃতীয় বন্ধনীর মধ্যে কি আছে, দেখো 2 যুক্ত 25, 25 সঙ্গে 2 যোগ করলে কত হয়, 27। তৃতীয় বন্ধনীর কাজ শেষ হয়ে গেল, ভাগ 3 পড়ে রয়েছে। 27কে 3 ভাগ করলে 3 9 27, তাহলে সরল ফল হবে 9। দুই অঙ্কটা আমরা এইভাবে বুঝলাম।
এরপর আমরা 3 অঙ্ক চলে আসবো। দেখো 3 অঙ্ক কিন্তু শুরুতে প্রথম বন্ধনী নেই, শুরুতে দ্বিতীয় বন্ধনী, তার আগে তৃতীয় বন্ধনী, 55 বিয়োগ 2, এইখানে দেখো প্রথম বন্ধনী আছে। তাহলে এই কাজটা আগে করতে হবে। প্রথমে 55 যা ছিল তাই থাকবে, 2 যা ছিল তাই থাকবে। দেখো এখানে কিছু লেখা নেই, মানে এখানে এর ধরে নেবো, ঠিক আছে। এইমাত্র বললাম এর লেখা থাকলে এর, আর কিছু না চিহ্ন থাকলে সেখানে আমরা এর চিহ্ন ধরে নেব। এবার প্রথম বন্ধনী রয়েছে কি 8 আর 5, 8 আর 5 যোগ করলে কত হয়? 13 হয়, হয়ে গেল। এবার দেখো দ্বিতীয় বন্ধনী যোগ 4, তৃতীয় বন্ধনী শেষ, বিয়োগ 3। এবার দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে দুটো কাজ রয়েছে, একটা বিয়োগ রয়েছে, একটা এর রয়েছে। আমরা কি জানলাম? বিয়োগের কাজটা আগে করতে হয় না এর কাজটা আগে করতে হয়? অবশ্যই এর কাজটা আগে করতে হয়। এর মানে কি জেনেছি? গুণ। 2-এর সঙ্গে 13 গুণ করলে 13 দুগুণে 26। এখনও কিন্তু দ্বিতীয় বন্ধনীর কাজটা শেষ হয়নি, একটা কাজ রয়েছে। কি কাজ রয়েছে? বিয়োগ রয়েছে। 55 থেকে 26 বিয়োগ কত হয়? 29। দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হয়ে গেল। যোগ 4, তৃতীয় বন্ধনী দেখব। 29 সঙ্গে 4 যোগ করলে কত হয়? 33। 33কে আবার দেখো 3 বিয়োগ করছে, 33 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 30 হয়। এইভাবেই অঙ্কগুলো আমরা অভ্যাস করলাম। নির্ণয় সরলফল 30। দেখি 4-এর অঙ্কটা কি রয়েছে। 4 অঙ্কটা কিন্তু তৃতীয় বন্ধনী আছে, তারপর দ্বিতীয় বন্ধনী 3, তারপর একটা প্রথম বন্ধনী রয়েছে। তাহলে এটা কাজটাই করব। 12-এর সঙ্গে 6 যোগ আছে, 6 কত হচ্ছে? 12, আর 6 যোগ করলে 18 হচ্ছে। এখানে কিচ্ছু চিহ্ন ছিল না, তাই জন্য এটা হয়ে যাচ্ছে এর। এবার দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে এটা রয়েছে 3 এর 18 ভাগ 9, বাকি যা আছে আছে। তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আগে এর আছে, তারপরে ভাগ আছে, এর কাজটা আগে করতে হয়। 3কে 18 দ্বিগুণ করলে হচ্ছে 54, এবার 54 ভাগ 9, 54কে 9 ভাগ করলে 6 9 54, 6 হলো। এতক্ষণ দেখো দ্বিতীয় বন্ধনীর কাজটা শেষ হলো, আর কোনো কাজে নেই। এবার তৃতীয় বন্ধনীর কাজে থার্ড ব্র্যাকেটে কী আছে? 15 আর 6 যোগ 6 15 যোগ করলে হচ্ছে 21, থার্ড ব্র্যাকেটও কাজ শেষ। এবার বিয়োগ 9 রয়েছে, 21 থেকে 9 বিয়োগ করলে 12। এভাবেই নির্ণয় সরলফল পেয়ে গেলাম ভালো। দেখো 5-এর অঙ্কটা কি আছে? 27 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 3 বিয়োগ প্রথম বন্ধনী। আমরা প্রথম বন্ধনী পেয়ে গেছি, তাহলে প্রথম বন্ধনী কাজ করতে হবে আগে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 5 থেকে 2 বিয়োগ, 5 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 3 হয়। আবার দেখো একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, ওই একই লাইনে 8 থেকে 3 বিয়োগ করব, 8 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 5 হয়। আর বাকি যা আছে তাই চলে যাচ্ছে। না, এখানে কী ছিল? এখানে কিছু চিহ্ন ছিল না, ওটা এর ধরে নিয়েছি। দেখো এখানেও কোনো চিহ্ন ছিল না, এটাকেও এর ধরে নিয়েছি। এবার দেখো 3-এর 3 মানে 3-এর সঙ্গে 3 গুণ করবো, কত হবে? 9। তারপরে দেখ কী রয়েছে? 2-এর সাথে 5 গুণ করতে হবে, 2-এর সাথে 5 গুণ করলে কত হয়? 10 হচ্ছে। 9 আর 10 যোগ করলে হচ্ছে 19। দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ। এবার 27 থেকে যদি 19 বিয়োগ দিই, উত্তর হবে 8। তাহলে নির্ণয় সরলফল হবে 8। এভাবেই আমরা এটা বুঝলাম। এরপরে চলে আসবো 6-এর অঙ্কতে। দেখো এই যে অঙ্ক রয়েছে, তৃতীয় বন্ধনী শুরু এখানে, এখানে তৃতীয় বন্ধনী শেষ, এখানে দ্বিতীয় বন্ধনী শুরু, এখানে দ্বিতীয় বন্ধনী শেষ। এখানে দেখো প্রথম বন্ধনী শুরু, এখানে প্রথম বন্ধনী শেষ। তাহলে প্রথম বন্ধনীর মধ্যে কী আছে? 30কে আমরা 6 ভাগ করছি, 30কে 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 5 হচ্ছে। এখানে কোনো চিহ্ন ছিল না, মানে এর ধরে নিয়েছি। ভাগ চিহ্ন এখানে বসিয়েছি, 5 এখানে বসিয়েছি। দেখো এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি আছে? 2-এর 5 ভাজিত 5। 2-এর 5 মানে কি? 2-এর সঙ্গে 5 গুণ, কত হবে? 10 হবে। তার সঙ্গে 5 ভাগ করব, 10কে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2 হচ্ছে। এতক্ষণে দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হলো। এই 2 বিয়োগ এই 2, 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 0 হয়। দেখো থার্ড ব্র্যাকেটের কাজই এখন শেষ হচ্ছে। এবার 0-এর সঙ্গে 18 যোগ করলে কত হচ্ছে? 18। তাহলে নির্ণয় সরলফল কত হচ্ছে? নির্ণয় সরলফল হচ্ছে 18। এভাবেই আজকের পড়াটা শেষ করছি। আশা করি তোমাদের অনেক কাজে আসবে। এরকম কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো, তার উত্তর তোমাদের অবশ্যই দেওয়া হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।